মুরব্বি মুরব্বি হো সলাইমানি হো উনি ওনার বাড়ি কোথায়? এই সৌদিয়ান সৌদিয়ান। জি আবেদন ভাই তাড়াতাড়ি হাই মত তাবুত বাইরে গেলে যখন চাইলাম এরকম হালা গোরা আমি নিজের সজাগ করে দেখি গোরা ও যখন আর সামনে দিয়ে ঘুরে যাই বা খাসান হইয়ে দূরে কে ভারু একটু পুরো মই কিছুক্ষণ আবার লাগবে প্রায় দুবার মতো দেখছি গোরা ওরে হালা গোরা তখন আর তো একটু মনে ডরা গিয়ে ও জিনের গো শব্দ জিন পার তখন যখন আর মনে দেখছে তখন একটু ডরা গিয়ে তখন আর পয়সা লইয়ে আর তো দিন তিন গাড়ি তুলিয়ে আর চলে গিয়ে এটা মূলত কিল্লে শুনতে জানছে এখন তো জিনে ব্রাহার আসলে নয় এনে মানুষে হয় দি জিন এটা জিন তিন নাও দেখানো না ওর দেখা যায় মেশো হয় যেটা থেকে জিন দেখানো যায় আই সিরিয়ান নাতি করলে বেড়াই বেড়াই সৌদি আরবের বহুল আলোচিত জিন পাহাড় এই পাহাড়গুলোই কৌতূহল আর গল্পর শেষ নাই সারা বিশ্বত এই পাহাড়িবে মূলত রহস্যর পাহাড় বলেই খ্যাত পাহাড়িবের আসল নাম ওয়াদি আল জিন লোকমুখে পরিচিত জিনুর পাহাড় বলেই এটা মূলত জিন পাহাড় নামে পরিচিত না কিন্তু এখন জিন পাহাড় নামে পরিচিত এই জায়গাটি মূলত আল বেদা নামে পরিচিত প্রথমবার ছিল দ্বিতীয়বার ওয়াদি আল জিন নামে পরিচিত কিন্তু আমরা যারা বাঙালি এবং এশিয়ার যারা হাজিগুলা যখন মক্কা মদিনায় আসে তখন এই জিন পাহাড় দেখতে যাব এরকম ভাবে এখন এটা জিন পাহাড় নামে পরিচিত হয়ে গেছে তবে যে নামেই পরিচিত হোক না কেন এই পাহাড়িবেদ নাকি পৃথিবীর অবাক করা বোধ ঘটনা ঘটি থাকে তো জিন পাহাড়ের মধ্যে জিন দেখুন না না জিন তো আসলে দেখার বিষয় নয় মানে বেগুনে দিন পার হয় ওয়াদি জিন হয় এভাবে আর কি মানে 32 বছরের মধ্যে অনেক জিন দেখুন না 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 গল্প শুনুন যায় গল্প শুনি এবে এই দেশের সরকারে কি এলাও করে না এলাও মনে হয় নগরের যদি এলাও করতে হয় জায়গাটা বহুত ডেভেলপ করতে আর কি মনে হয় আর কি এটা এক সময় যে হয়তো জিন আছে বলে হয়তো জিনি ঠিক না ঠিক কিনা হয় না তবে হয় তো এখন ইবেত যে আইসক্রিম বেচে দিবে হর দিকে মাঝে মাঝে দুটো আবাস এই হর দিকে তোরা এই লোকখান তলি মোটামুটি একখান হতা হন যায় এবে জিনের ফার হয় আসলে জিন কতটুকু আছে ইয়ান অনেকে খুঁজতে পারে কিন্তু ইয়ান আস্তে আস্তে হইতে ইয়ানের একখান পর্যটন কেন্দ্র গিয়ে আসলে পর্যটন কেন্দ্র এবার মতো বহু সুন্দর ব্যবস্থাও আছে এবার এই ফার্মে চারিকিনের দিয়ে দিলেই ডিমুর মতো ডিম্বাকৃতি মনে হইল চারিকিনের দিই এতালে বলি আলবেদা হয় আলবেদা যে ডিম না হ্যাঁ বেদ শব্দের উত্তরে ডিম তুম পাগল আমি পাগল তো সত্যি কুস্তি পাগল ভিডিও এই আরবি ফগও প্রায় সময়ই হাজর সুবাদে অবস্থান করে এই জিনুফার যে আবার বাঙালিয়ালোর ফোনে মিশতে মিশতে টুকটাক বাংলাও হইতে পারে জিনুফার সম্পর্কে তার অভিজ্ঞতা জানতে চাইলেও হয় انا يطلع جبل اقسم بالله في الليل انا في صوره اسوي هو انت معلوم هذا جوال فيه رقم نمبر انا اسوي بعدين انا اودي فيديو بالليل انت وري انا فوق جبل بالليل والله বলতেছে কি রাত্রেও পাহাড়ের উপরে ওঠে রাতের 12টা বাজে كثير مره هذا دل طويل বিলে আছে অনেক বড় একটা বিলে আছে اسود বিলাই কালো একটা বিলে আছে انا اسوي صلاه فجر شوف انا اسوي فجر انا صلاه فجر ظهر عصر مغرب عشاء خلاص نوم بالليل بس এই সকালে নামাজ পড়ে ওই যে জোরে নামাজ পড়ে আসর নামাজ পড়ে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায় ওই যে এখানে পাহাড়ে দিন হলে দেখাতাম বিকাল হলে এখানে পাহাড়ের শিবের পাহাড়ের মনে বড় একটা পাহাড় আছে ওটার নিচে ঘুমায় আর ওই যে একবার উটের সাথে বাইরে গিয়ে ওই সাইডে গেছিল পিছনের সাইডে তো সাদা একটা ইয়া দেখছিল হয়তো ওই কইতেছে কেউ এর সাথে দুষ্টমি করতেছে জিন না হয়তো কেউ কোনো সইদি বা কোনো কিছু সাদা তো করানো লম্বা انا في سكين انا اركب جمل انا بالليل انا اروح بعدين هو جنزال ممكن هنا اسوي هناك جنزال এই ফারের অন্যতম রহস্য এটা বন্ধ গাড়িও ঢালুর বিপরীতে চলতে থাকে অর্থাৎ গাড়ি নিউট্রাল থাকা অবস্থায় ব্রেক নগরলেই স্পিড উঠতে উঠতে 100-এরও বেশি স্পিড উঠে যায় 130 সাথে ব্যারিকেড ট্যাঙ্ক দিয়ে আবার ব্যারিকেড ট্যাঙ্ক দিয়ে 100 উড়িব এখানে মধ্য আকর্ষণের কিছু একটা মনে হয় থাকতে পারে সেজন্যই যখন আমরা মদিনার উদ্দেশ্যে এখান থেকে রওনা দিই তখন গাড়ি যদি জিরো বন্ধ থাকে ইঞ্জিন বন্ধ থাকে তখন গাড়ি কিন্তু 100-120 স্পিডে কিন্তু গাড়ির স্পিড থাকে চলে তো মূল আকর্ষণটা হচ্ছে এটা যে এখানে যখন মানুষ আসার পরে আসলে পাহাড় তো নর্মাল যে পাহাড় আমরা দেখতে পাই সেম কিন্তু মূল আকর্ষণটা হচ্ছে যে একটা গাড়ি যখন ইঞ্জিন বন্ধ থাকে
বন্ধ থাকা অবস্থায় গাড়ির স্পিড যদি 120 হয় তাহলে রহস্যটা তো একটু অন্যরকম সবার কাছে লাগে। তো মূল আকর্ষণটা হচ্ছে এটাই। এখানকার স্থানীয় বাসিন্দা যারা আছে তাদের সাথে কথা বলেছি এবং বিভিন্ন গণমাধ্যমের সাথে কথা বলেছি, এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও এটা প্রকাশ করার জন্য চেষ্টা করেছে, কিন্তু জিন বলতে কোনো কিছু এখনো পায় নাই। কিন্তু আদতে পাবে কিনা সেটা আমি জানি না। তবে সৌদি আরবের স্থানীয় লোকজন এটা খুব একটা নগেলেও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশের মানুষও এই জিনুর ফারত ঘুরতে যায় বলে জানা গিয়ে, যে কারণে ইয়ান এখন একখান পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। গত কয়েক বছর আগেও কিন্তু এরকম সন্ধ্যার সময় এখানে আসা যেত না, মাগরিবের সঙ্গে সঙ্গে কিন্তু সবাইকে এখান থেকে বের করে দিত। এখন তো দেখি যে এখন লাইটিং হয়ে গেছে, এখানে দেখতেছি সুন্দর স্থাপনা হয়ে যাচ্ছে, কফি শপ হয়েছে, মানুষ আসতেছে, এই কারণেই তো নাকি? হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে যে আগে তো তেমন মানুষজন আসতো না, জানতো না। এখন বিভিন্ন গণমাধ্যম, ইউটিউব, ফেসবুকের মাধ্যমে মানুষ যখন লাইভ এবং বিভিন্নভাবে প্রচার হয়, তখন মানুষজন আসে, বিকেলবেলা ঘুরতে আসে ফ্যামিলি নিয়ে, এবং হাজিরাও আসে যে আসলে জিন পার্কটা কী, এই সব বিষয় নিয়ে মানুষ বিকেলবেলা আসে, সন্ধ্যাবেলা আসে। সেই জন্যই হয়তো একটু চায়ের ব্যবস্থা অথবা অন্যান্য যে দোকানগুলো হয়েছে টোটালি পর্যটনদের ঘিরেই এই আয়োজন। হ্যাঁ, অলরেডি কাজ চলতেছে, যেমন তাদের একটা গভর্নমেন্টের যে সৌদি গভর্নমেন্টের যে তাদের একটা ভিশন 2030, তো এই ভিশনে তারা এটা একটা পর্যটন ক্ষেত্রে নিয়ে নিয়েছে এবং অলরেডি কাজ চলছে। পৃথিবীর অধিকাংশ মুসলমানের কাছে এই জিন ফারিবেলই নানা ডুল্লে মিথ চালু আছে। নানান ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই ফারিবে সাইবের লাই প্রতি বছর হজ কিংবা উমরা গুত্ত আইনে মানুষের ভিড় করে। বোধকের আছে এহতাল্লাই এই ফারিবে বিশ্বই ও অদৃশ্য শক্তির ফার হিসেবেই পরিচিত। আর এক সিটেঙ্গে ভাই এটা জিনুর ফার্মেদিদের আইসক্রিম বেছে, তো তার তো বুঝে লইলাম যে এটা জিন তো আর দেশের মধ্যে মাস্তানো কলে মাস্তানি ভাড়া দাম পড়ে, এটা জিনুর ফার্মেদি ইটার কোনো মানে আইসক্রিম দন্ন করে না। যিনি আইসক্রিম না খাই, যিনি আইসক্রিম হারা নয় তো ন জানি না আর মাসাও না আমি এটা রাখি আর দেশের মধ্যে সন্ত্রাসী সাঁতা দাম পড়ে ব্যবসা করতে লিলে ফুটপাতের মধ্যে এটা কোনো সাদা নাই, কোনো কিছু কোনো সিঁড়ি নাই, কোনো কিছু নেই। ওগো এটা বেশি 5 রিয়াল ইয়ারা টিয়া তো নদুমা না না আনারা মেহমান মানুষ এটা বতা আছি বুঝছেন তো, তিন রিয়াল তার দন না করে 3 রিয়াল আছে তো বুঝছেন না, 3 রিয়াল আছে। জিনুর ভাড়া যাই এর পর্যন্ত আইসক্রিম খাই ফ্রি। আর সিনেমা অরিজিনাল সিটাং না না আর বারে যদি কুমিল্লা নানার বারে যদি চট্টগ্রাম আনোয়ারা না জন্মস্থান যদি চট্টগ্রাম। আমি গত 2 বছর আগে ছিলাম যে এত দেখিলাম যে এটা কিন্তু কোনো জ্ঞান আছে, এই ধরনের আইসক্রিম বেচন কিছু আছে। এখন আর আর সিটিংয়ে ভাই তুমি ইয়েও খাই, আইসক্রিমও খাই। এর দিয়ে বহুত সুন্দর সুন্দর স্থাপনা হওয়ার প্রস্তাব, বাথরুম ব্যবহার করে বহুত কিছু মসজিদ আছে, মসজিদও আছে। অনেক সময় জিনুর এটা কিছু দেখিলেন না, আমি তো বহুত বছর হইতে আছে। আসলে হয়তো প্রায় 28 বছর আর 25 বছর লইতে এটা আসা যাওয়ার মধ্যে আছে। তার মধ্যে গত কিছুদিন আর ফ্যামিলি আসিল দেশত ইন্ডিয়া কানা হাইমা বাড়া লইলে হাইমা থাবো আর কি ফ্যামিলি আর প্রায় বেশ কয়েকটু ফ্যামিলি আসছিলাম। বাড়া লড়ানোর পরে আর শীতের রাত খুব গভীর হয়ে প্রায় 10টার দিকে আর মানুষ রাতে, তো হাইমা বাড়া লই আর 2টা পর্যন্ত রাইতে, মানে 1 ঘন্টা বেশি হয়ে গিয়ে 2টার পর হয়ে যাচ্ছিলাম। আর কিন্তু এভাবে থাকিবার সুযোগ নাই, এরপর আর হয়ে রিকোয়েস্ট করিয়ে তারা আসিলাম। হঠাৎ দেখি নাই হাইমার 12 হন মানুষজন গোড়া খালা গোড়া মানে একবার আওয়াজ হই একখান মনে হয় অনেকখান জিনিস ধাক্কা মারিয়ে ফেলা দিয়ে এসে এলাকা আওয়াজ মানে তাড়াতাড়ি হাইমার তো থাবতে বাড়িয়ে যখন চাইলেন এদিকে হালা গোড়া আমি নিজের সচক্ষে দেখি মানে বুঝতে পারছি আর মাত্র মনের দিকে যে জিন ধরনের কিছু হয়তো বা আকৃতি ধারণ করিয়ে এসে গোড়ার এরকম মাত্র মনে দিয়ে এরকম রেখে নলে 3টা বাজে একটা মানুষ নয় কিছু নয় গোড়া হতে আওয়াজ দিয়ে রে সিংদা আসতেন। আর ভাই একদিন ডরাই বলে হয় ইয়ে হলজি আজ ইয়ের এই প্রোগ্রামের মধ্যে শ্রেষ্ঠ মন্তব্য, অসংখ্য ধন্যবাদ।